ওদের কথা শুনে আমার খুব ভালো লাগছে, যে খুব ভালো লাগছে ইব্রাহিম নবী কিভাবে কোরবানি দিতে বলছে, মুসা নবী কিভাবে বলছে, আমার রসুল পাক কিভাবে বলছে, এবং সাহাবীরাও কিভাবে বলছে। এটা কিন্তু একটা খুব সুন্দর, এখান থেকে কিন্তু আমাদের অনেক শিক্ষণীয়, বুঝছেন। কিন্তু আহ, কোরবানি দেয় সাধকরা, যারা ধ্যান সাধনায় লিপ্ত, হ্যাঁ, তারা কোরবানি দিতে পারে। সাধক ছাড়া আল্লাহ ওনাদেরকে কাউকেই বলে নাই। কারণ একজন সাধক হইল আমানু, সে বায়াত নিছে, তার জন্য ফরজ হয়েছে। এই কোরবানি কার জন্য ফরজ? আমানুর জন্য। এই কোরবানি কে দিবে? আমানু দিবে। আর এই কোরবানি আমানুর মধ্যে যারা সাধক, যারা সাধক তারাই কোরবানি দিতে পারে। সেটা কিভাবে আমি জানি না, তারপরেও আমার যেটুকু ধারণা, কোরবানিটা হয় সাধকের ধ্যানে। সাধক কোরবানি দেয় কখন? যখন সে তার ধ্যানকে, মুর্শিদকে যখন সে ধ্যানে মোকামে মাহমুদায় যখন সে আয়না আয়না ফেলিতে পারে। কোরবানি তো ধ্যান ছাড়া কোনো ওয়ে নাই তো, তুমি কেমনি করবা? এই গরুর মতো হয়ে যাবো গা, জাগতিক করতে গেলে গরুর মতো হয়ে যাবে। যার জন্য ধ্যানকে এত প্রাধান্য কেন? কোরবানি দিতে দিতে পারে একজন, সে হল একজন সাধক, যে তার মুর্শিদের ধ্যানে মশগুল আছে, সেই কোরবানি দিতে পারে। ইনসান আমানু, এদেরকে তো কোরবানি দিতে বলে নাই। যারা বায়াত নিছে রসুলের কাছে, তাদেরকে বলছে কোরবানি দেওয়ার জন্য। আর যারা রসুলের কাছে বায়াত গ্রহণ করে নাই, তাদেরকে তো বলে নাই। যেমন নাস, ইনসান, এদেরকে তো বলে নাই কোরবানি দিতে। এদেরকে বলছে বায়াত নিতে, রসুলের কাছে বায়াত নিতে, মুর্শিদের কাছে বায়াত নিতে, পীরের কাছে বায়াত নিতে, গুরুর কাছে বায়াত নিতে। বিষয়টা হচ্ছে এই কোরবানি দিবে হলো আমানু। এই আমানুর মধ্যে যারা গুরু ধরা, যারা যে গুরু যখন ভক্তকে সাধন দিবে, সে দিতে পারে কোরবানি। কেন? এই কোরবানিটাই দিতে হয় ধ্যানের ঘরে। এই ধ্যানের ঘরে যে সাধক থাকে তার হবে কোরবানি। ইসলাম বা সুফিবাদ মুখস্থ করার বিষয় না। যেমন আমরা এখন, হ্যাঁ, কোরআন হাদিস পাঠ পাঠ মুখস্থ করাই। এটা কি ইসলাম? মুখস্থ করাটা কি ইসলাম? ইসলাম কি ধরতে পারবা, বুঝতে পারবা? গভীরতা কতটুক তুমি কি বুঝতে পারবা? ইসলাম তো এমন না যে কোরআন মুখস্থ করতে হবে, হাদিস। এখন দেখো সবাই মুখস্থ, কেউর ভিতরে কর্ম নাই, যে কিভাবে আমি আমারে চিনব। দেখ, মানুষ এত কেতাব পড়ছে, এত এলেম পড়ছে, হাজার হাজার, কি হয়েছে? কিন্তু সে নিজেরে পড়তে পারে নাই। যে নিজেরে পড়তে পারে, যে নিজেরে পড়তে পারে, সেই ঠিক। ওই এলেম, হ্যাঁ, কেতাব মুখস্থ করে জানা যায়, বোঝা যায়। কিন্তু ইসলামটা এমন না বাবা, সুফি এমন না। সুফি হলো অন্য জিনিস, সুফি অন্য জিনিস। সুফির মূলই হলো ধ্যানের ঘরে মুর্শিদকে নিয়া। মজ্জুব বুঝো? যে কও মজ্জুব, মজ্জুব বুঝো? কও তো মজ্জুব কে? মজ্জুব, মজ্জুব কিভাবে থাকে? মজ্জুবটাকে, যে মুর্শিদকে নিজের মধ্যে একাকার করে ফেলছে।
সে মুর্শিদ ছাড়া আর কিছুই দেখে না, কিছুই বুঝে না, কিছুই জানে না। এটাই কয় বুত পারাস্তি, পীর পূজা। এই জিনিসটা মন রাখবা। ইসলাম হাদিস কোরআন শাস্ত্র মুখস্থ করার বিষয় না, এটা উপলব্ধির বিষয়। এই উপলব্ধিটা কে করবে? এই তোমার প্রাণ করবে। এর জন্য বলছে প্রাণের শক্তি, প্রাণের বল, দেহ বল না, মনোবল। যদি তোমার মনে বল না থাকে তাহলে তুমি পুঙ্গ, আর যদি বল থাকে তাহলে তুমি সচেতন। এখানে তো দেখছে, মনের ইচ্ছাটাই তো দেখছে। আর আমরা ইচ্ছার উপরেই দৌড় পারি, ইচ্ছার উপরে সবাই দৌড়াই। এই যে কোরবানি দিতে বাবাই কইলো, কি সুন্দর কথা, এই বছর নাহলে 1 কোটি টাকা দিলাম কোরবানি, পরের বছরও কি দিতে হইব? যদি আমার কোরবানি হয়ে যায় তাহলে দ্বিতীয় বছর আমি দেবো কি লেগা? তাইলে এটা ওই আল্লাহ যে কোরবানির কথা বলছে, এটা এই কোরবানি না, এটা হলো অনুষ্ঠান কোরবানি। এই অনুষ্ঠান কোরবানি কইরা আপনি জান্নাতে যাইবার চান, আপনার জান্নাত আপনার মতোই, এটা তার মন মতো না, এটা তার মন মতো না। কেন? আপনি খুলবে বেহেশতের দ্বার, এটা কিলায়া পাকান যাইব না, বাইরে ঠিক করন যাইব না, এটা এমনিই জাগবো, তোমার ভিতর থেকে এমনি বেহেশতের স্বাদ পাইবা। এছাড়া বেহেশত কই? দেখা পড়বা দুনিয়াতে এই জায়গায় বেহেশত, এই জায়গা জাহান্নাম। এখান থেকেই তুমি জাগাবো, এখান থেকেই পশু জাগে, এখান থেকেই মুমিন জাগে, এখান থেকেই ভালো জাগে, এখান থেকেই মন্দ জাগে। এর বাইরে কিন্তু কোনো ওয়ে নাই, কোথাও জাগার কোনো ওয়ে নাই, একমাত্র আপন অন্তর থেকে। আর ওইটাকেই বলে নিয়ত। ওই নিয়তটাই দেখে অন্তরে কি ভাবলো। মুখের কথা 2 পয়সা দাম নাই, চাপাবাজও কথা কয়, ক্যাম্বাসারও কথা কয়, তাই বললে সে ইমানদার না। এই কোরবানি কারে কইছে দিবা, এই মানুষটি তো খুঁজে পায় না। তাহলে তুমি ইসলাম কোরআন তুমি কি বুঝবা যদি তুমি নাস ইনসান আমানু মুমিন যদি না বুঝো? আল্লাহ যত এই যে রোজা, এই সালাত, এই যাকাত, এই সিয়াম, এই কোরবানি, এই হজ কার লিগা করছে? আমানুর লিগা। এখন আমাদের মধ্যে আমানু কে? এখানে আমানু দেখাইতেছে যারা রসুলের কাছে মুরিদ হইছে, খলিফাগণ, সাহাবাগণ, এরা কারার তো মুরিদ, এদের উপরে ফরজ হয়েছে। যেমন আমরা জাহাঙ্গীর বাবার কাছে মুরিদ, আমাদের কাছে ফরজ হয়েছে। এইটা তো হলো মোল্লার সিস্টেম। ওমাইয়া আব্বাসিয়ারা এই মোল্লা মুন্সিদ এইভাবে সেট করছে, এইভাবে সেট করছে। কিন্তু আসলে তো এটা রসুল, আপনি রসুল দিব আপনার শরীয়ত, আপনি যার কাছে বায়াত দেবেন আপনার মুর্শিদ আপনার শরীয়ত দিবে, আপনার মুর্শিদ আপনাকে শিখিয়ে দিবে কিভাবে আপনি নামাজ পড়বেন, আপনার মুর্শিদ শিখিয়ে দিবে আপনি কিভাবে সদকা দিবেন, আপনার মুর্শিদ আপনাকে শিখিয়ে দিবে কিভাবে সিয়াম পালন করবেন, আপনি কিভাবে কোরবানি করবেন, আপনি কিভাবে হজ করবেন। এটা তো মোল্লার সিস্টেম। যারা রসুলের কাছে গেছে, যে জন্য বললাম যে দেখেন ইব্রাহিম কি বললো কোরবানি সম্বন্ধে কোরআনে, আবার মুসা নবী কোরআনে এই কোরবানি সম্বন্ধে কি বললো, আবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললো, এবং সাহাবীরাও কি বলল। এই কোন জায়গার মধ্যে তো গরু পাইলাম না, চাক্কু পাইলাম না, রক্তত্ব পাইলাম না। কিন্তু এটা বুঝতে হবে বাধা, এটাই বুঝতে হবে যে এটা তো আসলে এই কোরবানি না। বাপ তুই কবে কোরবানি দিবি, এটা কি? এটা ছিল একটা অনুষ্ঠানের দিন। এই দিনটা নির্ধারণ করেছে চাঁদের
জিলহজ মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে ঈদ। এ তো অনুষ্ঠান, কিন্তু আমি যেদিন কোরবান হইতে পারবো এটা তো এই দিন না হইতে পারে, এই দিন না হইতে পারে। এটা তো ওটা হলো ব্যক্তি কেন্দ্রিক। আমার কখন হবে, আমার মিরাজ কখন হবে, আমার দিদার কখন হবে, আমার কদর কবে পাবো? আমি তো সারা জীবন অনুষ্ঠানই করে এলাম, স্বাদ তো পাইলাম না। এই কাহিনীর মধ্যে তো স্বাদ নাই। স্বাদ খুঁজতে গেলে নিজের মধ্যে ডুব দিতে হবে। কেন তুমি জান্নাতে যেবার চাও, তুমি এই ভিতরে ডুব দাও। তুমি জাহান্নামে যাবে এর মধ্যেই। তুমি মুক্ত হইতে চাও তৌহিদে, এটার মধ্যেই, এর বাইরে নাই। এর বাইরে যারা গেছে এরাই বোকামি করছে। বিশেষ অনুরোধ, যে কোরবানি দিতে গেছে আমানুরে ফরজ করে দিচ্ছে, আমানুর জন্য ফরজ তারে কোরবানি দিতে। এখন তো কোরবানি দেখ কয়জন বায়াত নিছে, আমগো এই সুপার ইউনিয়নের মধ্যে কয়জন বায়াত আলা নিছে, কয়জন মুর্শিদের কাছে বায়াত নিছে, তরিকত নিছে। এটা তো বলছে যে রসুলের কাছে, রসুল মানে আমার মুর্শিদ, আমার মুর্শিদের কাছে। আমরা যারা মুর্শিদের কাছে বায়াত নিছি, আমাদের মতো মানুষদেরকে বলছে কোরবানি দিতে। এখন যারা মাদ্রাসায় পড়ে, হ্যাঁ, এই যে এরা তো মুর্শিদ ধরে নাই, এরা তো রসুলই মানে না, এরা মুর্শিদ ধর্ম পত্রিকা, এরা আমার নবীরই মানে না। আমার নবী উনারই মানে না, মুর্শিদ মানবো কেন? কিন্তু আবার এরা মনে করে এক উপরে ফরজ নামাজ, এদের উপরে জাকাত ফরজ, এদের উপরে সিয়াম ফরজ, এদের উপরে কোরবানি ফরজ, এদের উপরেই হজ ফরজ। এই কি বুঝলি আর কি বুঝাইল? দেন ইনসান সব পরেশান হয়ে গেছে গা, কিন্তু একটারও কয় নেই। এখন সবাইরে বলা হয়েছে, হুকুম দেওয়া হয়েছে, আদেশ করা হয়েছে, তোমরা বায়াত নাও। যারা বায়াত নিচ্ছে গুরুর কাছে, মুর্শিদের কাছে, পীরের কাছে, তাদেরকে বলছে কোরবানি দিতে। এটা তো নিজের ইচ্ছা মতো করলে হবে না, এটা ওইভাবে না বাবা। তোমরা কোরবানি এমন করে হারাইছ, 1 কোটি টাকাতে যে লোক কোরবানি দেয় ওই তো ইবলিস শয়তান। কোরআন বলতেছে মরদুদ শয়তান, সরি, এটা আল্লাহ স্পষ্ট বলতেছে। যে মনে করো যে এই যে 1 কোটি টাকা 50 লাখ টাকা কোরবানি দিতেছে, আল্লাহ বলছে দেখে নাও এই ইবলিস শয়তান। কেন? ইবলিস শয়তান ছাড়া এই ধরনের চিন্তা ভাবনা কেউর মধ্যে আসবে না। এই কথাটা কে বলবে রে, যে ভাই আপনি 20 লাখ টাকা দিয়া গরু কিনেন, আপনার জীবনের কি কামাই? আবার এই গরু কুরবানি দিয়া আপনি আল্লাহর কাছে আপনার যত পাপ গুনাহ করছেন আপনি, আর গরু কুরবানি করে মাপ হয়ে যাব। ওই মিয়া, আপনি খাইলে কি আমার পেট ভরবো? আমি খেলে কি আপনার পেট ভরবো? তো এইটা যদি বুঝেন, তো এইটা বুঝেন না কে, যে গরু কুরবানি দিয়ে আমার পাপ যাবো গা? এটা গেলেও তো একটা সিমটম থাকতেই, যে না এইবার কোরবানি দিয়ে একটু পাপ কমছে, পরের বার দিয়ে ক্লিয়ার করে হাঁটুন। একটু না বাবা, এটার অনুষ্ঠান করতেছে। এইরকম কোরবানি যদি সারা হাটের গরু জব দিয়ে দাও, তোমার খাস লোক একটু পরিবর্তন হয়ে যাবে। তোমার ভিতরে শয়তান ওইভাবেই আছে। অরে তাড়াইতে গেলে মুর্শিদের ধ্যান লাগে, মুর্শিদের ধ্যান ছাড়া ওকে অসম্ভব, অসম্ভব। আর যদি সম্ভব দেখাও, এটা অসম্ভব ব্যাপার। কারণ এটা এই আধ্যাত্মবাদের গভীরের ভিতরে ঢুকলা। ধ্যানে ঢুকা মানে গভীরে ঢুকা গেলা।
আর চোখ বন্ধ করলে কি ধ্যান হয়? মুর্শিদা হে, আমি ধ্যান করতেছি মুর্শিদ দিয়ে আনো, দেখো তোমরা একা একা ট্রাই কইরা যে আমার মুর্শিদে এবার একটু ধ্যানে বইছি, এই 10 মিনিট করো বা 2 মিনিট করো, আমার মুর্শিদ ধ্যান আনো, দেখবি মুর্শিদায় না অন্য কিছু আগে। এই জন্যই বললাম চোখ বন্ধ করলে মুর্শিদ আয় না, অন্য কিছু আগে। কিন্তু আমি তো শিওরে ধ্যান করতেছি আমার মুর্শিদে আমি আনু, দেয় মুর্শিদ আয় না। হ্যাঁ যেটা হে এটা আমি চিন্তাও করি নাই।